কোনো রকম টাকা পয়সা ছাড়াই বাজাজ অটো ফাইন্যান্স থেকে এই যে এনওসি পেয়ে গেলাম। যে গাড়ি নিয়েছিলাম তার গাড়ির যে এনওসি ডিউ ছিল সেই এনওসিটা এবারে নিয়ে নিলাম এই যে বাজাজ ফাইন্যান্স থেকে। অনেকেই বলে থাকে যে টাকা লাগে, কিন্তু টাকা লাগলো না, টাকা ছাড়াই কিন্তু এনওসি পেয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাই। অনেকেই আমরা বাইক কিনে থাকি বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। বাজাজ অটো ফাইন্যান্স থেকে যারা এই ধরনের বাইক নিয়ে থাকেন ইএমআইতে, তাদের অনেক সময় ইএমআই শেষ হয়ে যাওয়ার পরেও যারা এনওসি পান না, সেই এনওসি কালেক্ট করার জন্য অবশ্যই আপনাকে এই গোদরেজ জেনেসিস বিল্ডিংয়ে আসতে হবে। তো সেরকমই একটি সমস্যা আমার হয়েছে, সেটা হচ্ছে আমার বাইক কেনার পরে আমার যে ইএমআই শেষ হয়ে যাওয়ার পরেও আমার এনওসিটা আমি পাইনি। সেই এনওসি নেওয়ার জন্য আজকে আমি গোদরেজ জেনেসিস বিল্ডিং এসেছি। তো এখন আমি যাব এই বিল্ডিংয়ের ভিতরে, সবটাই আপনাদেরকে দেখাবো। চলুন আমার সঙ্গে এই গোদরেজ জেনেসিস বিল্ডিংয়ে বাজাজ অটো ফাইন্যান্স অফিসে। তো ফ্রেন্ডস, আপনি যদি বাজাজ ফাইন্যান্স থেকে বাইক নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে যদি এনওসি নিতে হয় কোনো কারণবশত, সেক্ষেত্রে আপনাকে এনওসি নেওয়ার জন্য গোদরেজ জেনেসিস বিল্ডিংয়ে আসতে হবে। এই জেনেসিস বিল্ডিংয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি কীভাবে আসবেন, সেটা প্রথম প্রশ্ন। তো এই গোদরেজ জেনেসিস বিল্ডিংটা রয়েছে কলেজ মোড়ে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে এখানে পৌঁছাতে পারেন। তো আমি এখন ঠিক কলেজ মোড়ে দাঁড়িয়ে আছি, পিছনের দিকে কলেজ মোড় দেখতে পাচ্ছেন। আপনি যদি বিধাননগর থেকে আসতে চান, সেক্ষেত্রে ওই দিকে দেখতে পাচ্ছেন ওই এইচডিএফসি ব্যাংক, ওদিক থেকে যে বাসগুলো আসছে ওই বাসগুলো কিন্তু বিধাননগর থেকে আসছে। বিধাননগর স্টেশন থেকে আপনি বাস ধরবেন, K1, KB16, S30, এই সমস্ত বাসগুলো ধরে আপনি এই কলেজ মোড়ে চলে আসতে পারেন। আর এই বাসগুলো আসছে এদিক থেকে, আমার বাঁদিকে আসে, সল্টলেক থেকে আসছে। তো আপনি কলেজ মোড়ে এসে এই যে বিল্ডিংটা আছে এইচডিএফসি ব্যাংক, এখানটায় নামবেন। নেমে আপনার হাতের ডান দিকে আপনি রাস্তা ক্রস করে এগিয়ে আসবেন। এগিয়ে আসলে পরেই আপনার হাতের বাঁদিকে পড়বে IEM কলেজ মোড়, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটা কলেজ মোড়ে অবস্থিত। সোজা আরেকটু এগিয়ে যাবেন, কলেজ মোড় থেকে হাঁটা পথে 1 থেকে 2 মিনিট লাগবে এই গোদরেজ জেনেসিস বিল্ডিংয়ে পৌঁছাতে। দেখাচ্ছি দেখুন, আমি ওই যে কলেজ মোড় থেকে হেঁটে আসলাম। হেঁটে এসে আপনার হাতের বাঁদিকে, এই যে বাঁদিকে চলে যেতে হবে। বাঁদিকে এখানে আপনার যদি বাইক নিয়ে আসেন, বাইক পার্কিং করতে পারবেন, 20 টাকা নেবে পার ঘন্টা। এবার চলুন আপনাদেরকে বিল্ডিংটা একটু দেখিয়ে দিই। এই জেনেসিস জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই গোদরেজ জেনেসিস বিল্ডিং। সামনের দিকটায় রয়েছে কিন্তু কার পার্কিংয়ের জায়গা রয়েছে, বাইক এখানে লাইন দিয়ে রাখা আছে, এগুলো সব পার্কিং এরিয়া, 20 টাকা করে ঘন্টা। এবারে চলুন আমরা বিল্ডিংয়ের ভিতরের দিকে যাই। এই যে একটা গেট রয়েছে, এই গেটটা দিয়ে সাধারণের যাওয়া অফিসের স্টাফ তারাও এখান থেকে ঢুকতে পারে। এই একটা গেট। এখানে সব বসার জায়গা রয়েছে, সিটিং এরিয়া রয়েছে এখানটাতে। তো আমি এই জেনেসিস বিল্ডিংয়ের ভিতরে চলে আসলাম। 16 নাম্বার লেখা এই যে লিফটটা রয়েছে, এই লিফটে আপনি উঠে যাবেন 16 তলাতে, 16 ফ্লোরে। সেখানেই রয়েছে বাজাজ অটো ফাইন্যান্সের অফিস। ফ্লোরে চলে আসলাম। এখানেই রয়েছে এই যে বাজাজ ফাইন্যান্স অটো লিমিটেড, বাজাজ ফাইন্যান্স লিমিটেড। এই যে বাজাজ ফাইন্যান্স এইদিকে। এখান থেকে এদিকে একটা রাস্তা চলে গেছে, এদিকে একটা চলে গেছে, এদিকেও একটা গেট আছে
আর এদিকেও একটা গেট আছে, তো আমরা এই গেট দিয়ে ঢুকবো। বাজাজ ফাইন্যান্স লিমিটেড, এই যে হচ্ছে গেট, আর এখানে সব টাইম টেবিল লেখা আছে। অল উইক টাইমিং মানডে টু ফ্রাইডে 9টা 30 থেকে 6টা 45 পর্যন্ত, ফার্স্ট অ্যান্ড লাস্ট স্যাটারডে 9টা 30 থেকে 1টা 45 পর্যন্ত, অল আদার্স স্যাটারডে সানডে উইকলি অফ। আর লাঞ্চ ব্রেক কিন্তু 1টা 30 থেকে 2টো 30 পর্যন্ত। বাইরের দিকে ডিটেলসটা আপনাদের বলে দিলাম যে কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে, লাঞ্চ ব্রেক কটায়। চলুন আমরা এবারে ভিতরের দিকে যাই, দেখি এনওসি নিয়ে কি বলে ওনার। ভিতরে ঢুকে এসে রিসেপশনে আপনার নাম, ফোন নাম্বার এবং কোন কাজের জন্য এসেছেন সেটা এন্ট্রি করার পরে আপনাকে একটা টোকেন দেওয়া হবে। সেই টোকেনে আপনার সিরিয়াল নাম্বার থাকবে, সেই নাম্বার অনুযায়ী আপনাকে ওরা ডেকে নেবে। আর স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ করেও আপনার এনওসি তুলতে পারেন। যদি আপনার নাম্বারটা ওই আপনার রেজিস্টার করা থাকে তাহলে আপনি এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে অ্যাড করে তাতে হাই লিখে পাঠালে যা যা ইনফরমেশন ওরা দেবে সেই অনুযায়ী আপনি ফিল আপ করলে আপনাকে ওরা পিডিএফ আকারে এনওসি পাঠিয়ে দেবে যদি কোনো ডিউজ না থাকে। তো এনওসি নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার অরিজিনাল স্মার্ট কার্ড, গাড়ির সমস্ত কাগজপত্র অবশ্যই ক্যারি করবেন। যদি আপনার স্মার্ট কার্ড থেকে নাম কাটাতে হয় আরটিওতে গিয়ে, সেক্ষেত্রে কিন্তু এই হলোগ্রাম সমৃদ্ধ যে এনওসিটা, এটার বয়স থাকবে আপনার 4 মাস, আর যেটা আপনার এখন নতুন যেটা বেরিয়েছে ডিজিটালি, সেটার বয়স থাকবে 1 মাস। 1 মাসের মধ্যে আপনার আরটিওতে গিয়ে আপনার নাম কাটাতে হবে। এনওসি যখন নিতে আসবেন অবশ্যই কিন্তু আপনার আধার কার্ড নিয়ে আসবেন, কারণ আধার কার্ড আপনার কেওয়াইসি হিসাবে কাজে লাগবে। ওই আধার কার্ডটার জেরক্স ওখানে রাখবে। তো আধার কার্ড না হলে কিন্তু আপনার এনওসি পাবেন না। অবশ্যই মনে করে আধার কার্ড ক্যারি করে নিয়ে আসবেন। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ভিডিও, যেখানে দেখলেন যে আমি কিভাবে বাজাজ ফাইন্যান্স থেকে আমি এনওসি তুললাম এবং এই অফিসটা কোথায়, সমস্ত কিছু দেখিয়েছি। তো যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ইনফরমেটিভ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।